ম্যাম, আমি আজকের ফাহিম আপনার সন্তানের মতোই ফাহিম। আমি যদি পার্সোনালি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার সন্তানের মতো, আমাকে ক্ষমা করে দেবেন, এমনটাই বললেন রুবায়েত ফাতেমা তনিকে ফাহিম। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তনি ম্যাম মানুষটা কেমন যদি বলতে চাই, আমার ফার্স্ট মমের পর আমি যদি কাউকে সম্মান করি সেটা হচ্ছে তনি মম। সেকেন্ড মম হিসাবে আমি তাকে সম্মান করি। সম্প্রতি একটি ইন্টারভিউতে এসে তনিকে নিয়ে মুখ খুলেছেন তারই ম্যানেজার ফাহিম। ফাহিম সেখানে বলে সে তনিকে নিজের দ্বিতীয় মায়ের মতো দেখে। সে বলে, আমি আপনার সন্তানের মতোই, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। ফাহিম সেখানে এটাও বলে, আমি যদি আপনার আর আপনার কোম্পানির সঙ্গে কাজ করতে না পারতাম তাহলে হয়তো জীবনে এতদূর এগিয়ে আসতে পারতাম না। আমি আজকের যেই ফাহিম তৈরি হয়েছি তার শুধুমাত্র অবদান আপনারই। তার সাথে আমি দীর্ঘদিন কাজ করতে পেরেছি দেখেই মনে হয় আমি সামনে আগাতে পারছি বা আরো আগাতে পারবো। ফাহিম সেখানে বলে, তাই আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। মা সন্তানের প্রতি অভিমান করতেই পারে, কিন্তু সন্তান মায়ের প্রতি অভিমান করেনি। আমার কোনোই অভিমান নেই। ফাহিম সেখানে এটাও বলে, তনি নাকি সবসময় ফাহিমকে নিজের ছেলের মতো ভালোবাসতো, সবসময় ফাহিমকে শেখাতো কার সঙ্গে কিভাবে কথা বলবে, কি কি ড্রেস পরবে, সবকিছুই তনি তাকে শিখিয়েছে। ফাহিম বলে, আজকে যদি 5টা বড় বড় কোম্পানি আমাকে চাচ্ছে তারও অবদান তনি ম্যামের, কারণ তিনি আমাকে সবকিছু হাতে কলমে শিখিয়েছেন নিজের সন্তানের মতো। সেখানে সাংবাদিক ফাহিমকে এটাও প্রশ্ন করে, আপনাকে তনির বয়ফ্রেন্ড বলে অনেকেই সম্বোধন করত, সেই সম্পর্কে কি বলবেন? ফাহিম তখন বলে, তনি ম্যাম সত্যিই আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। আমার প্রথম মা আমাকে জন্ম দিয়েছে আর আমি দ্বিতীয় মা হিসেবে তনিকে পেয়েছি। তবে সেখানে তনির আরোপ করা বিভিন্ন অভিযোগের কথা বলেনি ফাহিম। অনেকেই ফাহিমের এই বক্তব্যে তার প্রতি বেশ খুশি। অনেকেই কমেন্ট করে লিখেছেন, ছেলেটা যেমনই হোক অন্তত পক্ষে সে কৃতজ্ঞতা স্বীকার করেছে। আবার ফাহিমের ক্ষমা চাওয়াতেও অনেকেই বলছে এবার তনির উচিত ফাহিমকে ক্ষমা করে দেওয়া। আবার কেউ বা বলছে তনি নাকি ফাহিমকে এতটাই ব্ল্যাকমেল করেছে যে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এইভাবে মিথ্যা বলছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এইবার ফাহিম যে অবশেষে তনিকে নিয়ে ভিডিওতে মুখ খুললো, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।